বর্তমানে নারকেলের ধরন কমে গেছে। বেশিরভাগ নারকেল গাছে শুধু শহরে নয়, গ্রামগুলোতেও নারকেলের যে ধারণ ক্ষমতা সেটা কমে গেছে। তা একটি বিষয় আমি আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে ১৯৯৭ থেকে মনে হয় না ৯৮ সালে বন বিভাগের এক অফিসার, তখন আমি চট্টগ্রামে থাকতাম। উনি বলেছিলেন যে নারকেল গাছ যখন বাসায় দেওয়া হয় তখন নারকেল গাছের যে খোলা, নারকেলের উপর যে খোলা পড়ে ওই খোলা নাকি পরিষ্কার করতে হয় না, এবং তার যে ছোবলা যেগুলো থাকে ওগুলো পরিষ্কার করতে হয় না। এতে করে নারকেলের উপরে প্রচুর রোদ পড়ে। যদি খোলা পরিষ্কার করা হয় নারকেল গাছের বা নারকেলের উপর প্রচণ্ড রোদ পড়ে, এবং রোদের কারণে নারকেলের দাগ হয়, নারকেল ছোটো হয়, অনেক সময় পানিগুলো নারকেল থেকে ডাব থেকে শুকিয়ে যায়। আর কাঠবিড়ালির যে সমস্যা, যদি খোলা থাকে, ওখানে যদি আঁশ থাকে বা ছোবলা থাকে, সেক্ষেত্রে কাঠবিড়ালি নারকেলগুলো ফুটা করতে পারে না, এবং সেটা নষ্ট করতে পারে না। আর আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে আমরা যখন ছোটো ছিলাম তখন দেখতাম, আমি নিজেও লক্ষ্য করেছি যে নারকেল যখন বাসায় দেওয়া হতো ওই খোলাগুলো নারকেল থেকে কখনও যিনি পরিষ্কার করতেন তিনি সেটা খোলাটা পরিষ্কার করতেন না, খোলাটা রেখে বাকিগুলো ছোটো ছোটো মুচি, সেগুলো সেই যে ব্যক্তি পরিষ্কার করতেন তিনি সেই মুচিগুলো, ছোটো ছোটো মুচিগুলো পরিষ্কার করতেন, কিন্তু খোলাগুলো যে নারকেলে যে বড় হয় সেই নারকেলগুলোর খোলা তিনি রেখে দিতেন, এবং সাথে নারকেলের আঁশগুলো রেখে দিতেন। এতে রোদের তাপ পড়তো না। বর্তমানে গাছের দিকে লক্ষ্য করলে দেখা যায় সে খোলাগুলো বেশিরভাগ যারা বাছাই করেন তারা রাখেন না। এই জন্যই দক্ষ এবং যারা ভালো বোঝেন তাদের কাছে, তাদের দিয়ে আপনারা নারকেল গাছ পরিষ্কার করবেন। সবার কাছে একটা অনুরোধ, অভিজ্ঞ লোক দিয়ে নারকেল গাছ পরিষ্কার করুন। নারকেল দরকার আছে, নারকেল যদি না থাকে তাহলে উৎপাদন ক্ষমতা কমে যাবে, নারকেলের তেল এর উৎপাদন কমে আসবে। খাবার, নারকেলের যে খাওয়া, বিভিন্ন পিঠা বলেন আর অন্যান্য যে প্রসেসগুলো রয়েছে সেগুলো থেকে আমাদের অনেকটা কমে আসবে। তাই নারকেল আয় বৃদ্ধি করুন। নারকেলের বৃদ্ধি না হলে আমাদের ক্ষতি হবে। নারকেলের উৎপাদন বৃদ্ধি করুন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।